আপনারা দেখছেন সিম্পল রুফটপ গার্ডেন। আমি সৌভিক বলছি। বন্ধুরা, আজকে একটা খুব জনপ্রিয় গাছ নিয়ে এসেছি, জনপ্রিয় গাছের প্রতিস্থাপন নিয়ে এসেছি। বন্ধুরা এই নন্দিনী এখন মোটামুটি সবাই যারা গাছ করে, গাছপ্রেমী মানুষ, তারা সবাই করছে। তো আমি এবছর নিয়ে এসেছি, এবছরই ফার্স্ট আমি নন্দিনী করছি। বন্ধুরা, এই দুটো দেখুন বন্ধুরা, এই গাছটায় ফুল অলরেডি ফুটে গেছে। আমি এই গাছটা নভেম্বরে প্রায় 15-16 তারিখ নিয়ে এসেছিলাম জয়মাকালী নার্সারি থেকে। আর বন্ধুরা, এটা আর আমার প্রতিস্থাপন করব করে করা হয়নি। দেখুন, এটা কুড়ি চলে এসছে আর ফুলও ফুটে গেছে। এইগুলো বন্ধুরা এখন কুড়ি আসেনি। আর এটা বন্ধুরা 1 মাস হয়েছে, এটা নিয়ে এসেছি মুখার্জি হর্টিকালচার থেকে। আমি মাটিটা বার করে রাখতে গিয়ে মাটিটা ভেঙে গেছে, খুব নরম মাটি বলে, জল ছিল বলে। বন্ধুরা চলুন আজকে এই গাছগুলো আমি প্রতিস্থাপন করি। বন্ধুরা, আমি কি মাটি নিয়েছি দেখুন। আজকে আমি মাটিটা নিয়েছি হচ্ছে 60% মাটি, 20% ভার্মিকম্পোস্ট আর 20% বালি। আর তার সাথে নিয়েছি 2 চামচ ফুরাডন বা থাইমাইড যেটা থাকবে সেটা, আর 2 চামচ নিয়ে নেবেন সিঙ্গেল সুপার ফসফেট। এই আমি 3টে গাছ 3টে টবের জন্য এই মাত্রায় নিয়েছি। যাদের মাটিতে বেলে দোআঁশ মাটি আছে তাদের মাটিতে বালি মেশানোর দরকার নেই। যাদের একটু আঠা আঠা এঁটেল মাটি আছে তারা অতি অবশ্যই বালি মেশাবেন। ভার্মিকম্পোস্ট তো মেশাবেনই, বালিটাও মেশাবেন। বন্ধুরা, আমি এই গাছটা প্রতিস্থাপনের জন্য বন্ধুরা এই 6 ইঞ্চির টব নিয়েছি বন্ধুরা, প্লাস্টিকের। আর এর মধ্যে আমি প্রতিস্থাপন করব বন্ধুরা। যেহেতু বন্ধুরা প্লাস্টিকের টবে আমি করছি, তাই জন্য আর যদি আপনারাও করেন তাহলে জলটা কিন্তু খুব বুঝে দেবেন, কেন প্লাস্টিকের জল মাটি টানে না। আর কখন জল থাকবে দাঁড়িয়ে নিচের মধ্যে। আর সবচেয়ে বড় কথা বন্ধুরা, এই যে ড্রেনেজ সিস্টেমটা সেটা খুব ভালো প্লাস্টিকের টবে করতে হবে, যেন জল না জমে থাকে। তাই জন্য আমি কি করেছি, প্রথমে খোলম কুচি দিয়েছি, তারপরে সিন্ডার দিয়ে দিয়েছি। এরকমভাবে বন্ধুরা জলটা দেবেন, নাহলে জল যদি একবার জমে থাকে এই গাছকে আপনারা আর বাঁচাতে পারবেন না। তেমনভাবেই মাটিটা তৈরি করবেন, যেরকম রেশিওতে আমি বললাম, আর তেমনভাবেই জল দেবেন। চলুন বন্ধুরা একটা একটা করে গাছ আমি প্রতিস্থাপন করি। বন্ধুরা দেখুন, আমি প্রথমে বড় গাছটা যেটায় ফুল ফুটেছে সেটাই প্রতিস্থাপন করছি। বন্ধুরা, এই মাটির সাথে কিন্তু এর পাতা লেগে থাকে, খুব সাবধানে বার করবেন। আলগার ওপর দেখুন রুট বাউন্ড হয়ে গেছে, যেহেতু আমি অনেক দিন এনেছি। এবার দেখুন বসিয়ে দিলাম। খুব সাবধানে মাটিগুলো দেবেন। দেখুন বন্ধুরা, একটা গাছ আমি প্রতিস্থাপন করে নিলাম। বন্ধুরা দেখুন, এটার আর রুট বড় হওয়ার জায়গায় নেই, এত রুট বাউন্ড হয়ে গেছে।
আর একটু বড় টবে 8 ইঞ্চি টবে দিলে ভালো হতো, বা মাটি 6 ইঞ্চিতে দিলে ভালো হতো। আমার কাছে এখন টব নেই, তাই জন্যই আমি এই টবে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমার গাছগুলো প্রতিস্থাপন হয়ে গেছে। এবার আমি বলি হচ্ছে, পেস্টিসাইড প্রত্যেক সপ্তাহে যেরকম দেন অতি অবশ্যই তেমন দেবেন। 15 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড দেবেন এবং 15 দিন অন্তর অন্তর ভিটামিন স্প্রে করে দেবেন। ফাঙ্গিসাইডটা দেবেন সকালে বা বিকালেও দিতে পারেন। ভিটামিনটা অবশ্যই দেবেন ভোরবেলা, সূর্য ওঠার আগে, মানে সূর্য যেন গাছের গায়ে না লাগে তার আগে দেবেন। আর পেস্টিসাইডটা অতি অবশ্যই বিকালে দেবেন। আর গরমকাল পড়ে গেছে, প্রত্যেক দিন জল দেবেন, কিন্তু জলটা খুব বুঝে দেবেন। আর খাবার দেবেন এতে সর্ষের খোলের জল ডিএপি মিশিয়ে, যেরকম শীতকালে গাছে দেন, খুব গরমকালে গাছেও দিতে পারেন, কিন্তু খুব পাতলা করে দেবেন। শীতকালে গাছে যেরকম একটু ঘন হয়, গরমকালে গাছে একটু পাতলা করে দেবেন। আর বন্ধুরা, যদি সর্ষের খোল না দিতে চান তাহলে ওই হাফ চামচ সর্ষের পাউডারের সাথে, মানে সর্ষের খোলের সাথে ওই 10-15টা করে ডিএপি বা 10-15টা করে 10-26-26 মিক্স করে ওই 10-12 দিন পর পর, গরমের গাছে অত খাবার লাগে না বন্ধুরা, শীতের গাছের মতো ওই 10-15 দিন পর পর ওরমভাবে খাবার দিতে পারেন। বন্ধুরা আমি দেখুন এই গাছগুলোতে জল দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা এই গাছগুলো রাখবেন কোথায়? বন্ধুরা এই গাছগুলো আস্তে আস্তে রোদের তাপ যেহেতু বাড়ছে, 12টা, 12:30, 1টা অবধি যেখানে রোদ আসে সেইখানেই রাখবেন। দেখবেন গাছগুলো খুব ভালো থাকবে এবং গাছগুলো ফুলে ভরে যাবে। বন্ধুরা আমি যেরকমভাবে প্রতিস্থাপন করলাম ওরমভাবেই করবেন। আর আমি যখন খাবার দেবো একবার ভিডিও করে দেখিয়ে দেবো যে কি খাবার দিচ্ছি। বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা দেখার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।